তো পার্কের প্রথমেই যে পার্কের প্রথমের গেটটা এই অবস্থা, বেশ কয়েকটা ডাইনোসর দাঁড়িয়ে আছে। পার্কের ভিতরে গেলে বেশ কিছু রাইড আমাদের চোখে পড়বে। তো রাইডগুলা বেশ সুন্দর এবং বড় বড়, এরকম বিশাল একটা নাগরদোলা রয়েছে। ভিতরে স্পেসটাও বেশ বড়। আমরা যখন গিয়েছি শেষ বিকেল, তো এটা 6টা পর্যন্ত খোলা থাকে। তো যেহেতু শেষ বিকেল এবং বৃষ্টির দিন, লোকজন একটু কম কম। তো হাতের বামেই আমরা একটা দেখলাম, এটা একটা রাইড। আমরা প্রথমে ভেবেছিলাম জাস্ট সেটা এমনি ঘুরবে, কিন্তু যেহেতু খুব ভালো মতো সিট বেল্ট বাঁধা, পরে দেখলাম এটা এরকম চরকির মতো হাওয়ায় ঘোরাচ্ছে। তো এটা আসলে অনেক বেশি সাহসের প্রয়োজন এখানে রাইড দিতে বা চড়তে। তো এইভাবে যখন এদেরকে ঘোরাচ্ছি, আমরা দেখে ঘোরাঘুরি করতেছি। আমাদের মাছ সে খুব খুশি, এখানে এসে অনেক জায়গায় পেয়েছে, লোকজন খুব দৌড়াদৌড়ি করতেছে, আমার কাছে দৌড়াচ্ছে। তো আমরা খুব বেশি রাইডে চড়ি নাই। তো সবচেয়ে বেশি মজার এই 3টা গার্ড ছিল, দুই পাশে 3জন করে। তো গার্ডগুলো দেখলে আমার খুব হাসি পাচ্ছিল, এদের সাইজ বা অবস্থান দেখে। তো এভাবে 3টা গার্ড, তারা এভাবে দাঁড়িয়ে আছে ভিতরে আর কি, গেটের ভিতরে। তো এদের সাথে ছবি টবি তুলে আমরা ভিতরে যাই, যেখানে একটা ট্রেন আছে। তো ট্রেনের এটা হচ্ছে সামনের অংশ, একটা হুইসেল বা আছে, বাঁশি দেওয়ার মতো মাইক আছে। তো এটা হচ্ছে কয়েকটা বগি সম্বলিত একটা ট্রেন। তো ট্রেন চলা শুরু হয়েছে, 100 টাকা দাম প্রতিজনের জন্য। তো পার্কের ভেতর দিয়ে এটা দুই পাশ দিয়ে ঘুরবে, দুই পাশ না আসলে ভিতরে যে একটা বড় টিলাকে কেন্দ্র করে সেরকম ঘুরতে থাকে, বেশ অনেকখানি রাইড করে। তো দুই পাশের জিনিসপত্র বা বেশ কিছু, যে এখানে কিছু রাইড আমরা দেখতে পাচ্ছি। তো এটা ঘুরতে ঘুরতে ভিতরে একটা জায়গা আছে, একটা টানেল বা গুহার মতো একটা জায়গাতে ঢুকে। তো টানেলটার দুই পাশেই বাঘের ছবি, যে একটা এক পাশ দিয়ে আমরা ঢুকতেছি, একটা বড় বাঘ হা করে আছে, এর মধ্যে টানেল ঢুকছে, এবং এখানে একটা শব্দ হয় আর কি, হুইসেল দেওয়া হয়। ভিতরে বেশ কিছু ভূতের মতো আকৃতি দিয়ে রাখছে তারা, ভীতিকর একটা পরিবেশ। এরপরে বাইরে চলে আসলাম, এবং এ পাশেও একটা বাঘের মূর্তি, অর্থাৎ দুই পাশ দিয়েই, এক পাশ দিয়ে ঢুকছে সেটা বাঘের মুখ দিয়ে, আবার বাঘের মুখ দিয়ে বের হচ্ছে, মানে টানেলের দুই পাশেই বাঘের মুখ দিয়ে রেখেছে। তো আমরা ট্রেন ভ্রমণ শেষ, মোটামুটি 2-2.5 মিনিট লাগে আর কি পুরোটা চক্কর দিতে, এবং খুব দ্রুতই যায় আর কি ট্রেনটা। আমরা যখন উঠেছি অন্য কোনো যাত্রী ছিল না, আমরাই ছিলাম শুধু। যেহেতু শেষ বিকাল এবং বৃষ্টি বাদলার দিন, এজন্য লোকজন খুব নাই, বা যারা এসেছিল তারাও চলে গেছে। তো আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে এসে নেমে পড়লাম। তো এরপরে সবচেয়ে বড় যেটা এখানকার আকর্ষণ, সেই ডাইনোসর পার্ক, সেখানে আসলাম। মানে বিশাল বিশাল সাইজের অনেক ডাইনোসর, এবং এগুলো হচ্ছে বিভিন্ন মডেল অনুযায়ী এদেরকে বানানো হয়েছে। অর্থাৎ যেরকম মডেল আসলে করা হয়, চিত্রায়িত করা হয়, বা বিজ্ঞানীরা অনুমান করেন, তো সেরকমভাবে যে একটা মাথা নাড়াচ্ছে, এটা সবচেয়ে বড়। এটা হচ্ছে ডাইনোসর পার্ক, বা একটা পাহাড়ের মতো জায়গা, সেখানে উপরে এদের মাথা নাড়াচ্ছে, দেখে মনে হচ্ছে যে সে খুবই বিরক্ত মাথা নাড়াতে গিয়ে। এবং একটা সাউন্ড হচ্ছে, প্রত্যেকটার সামনে সামনে একটা বক্স দেওয়া আছে ছোটো ছোটো, যেগুলোতে ডাইনোসর তারা সাউন্ড করতেছে। তো এটা হচ্ছে সিংহলা ডাইনোসর, এবং সে যে মাথায় দিক ডানে বামে নাড়াইতে পারে, এবং এটা হচ্ছে উপর নিচে নামাচ্ছে, অনেকটা কচ্ছপের মতো পিছনে কাঁটাযুক্ত ডাইনোসর। এটাও বেশ বড়, হা করে আছে। মানে আমরা পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ের দুই পাশে, সিঁড়ির দুই পাশে এরকম বিভিন্ন ডাইনোসর দাঁড় করানো অবস্থায় আছে, কেউ হাত নাড়ে, কেউ পা নাড়ে। এটা হচ্ছে ডানে বামে নড়তেছে, এবং এটা হচ্ছে তার একটা পা নড়তেছে। তো বাবু প্রথমে উঠতে চায় নাই, কারণ সে ভয় পাচ্ছিল এতগুলো বড় বড় সাইজের ডাইনোসর দেখে। পরে যখন বললাম যে ডাইনোসর গুলি করো, সে তখন একটা হাতে লাঠি নিয়ে গুলি করতে করতে উঠতেছে, তার তখন ভয় ভেঙে গেছে। আর এই ডাইনোসরটা সে মুখ একবার হা করতেছে, একবার বন্ধ করতেছে, আর একবার মাথা ঘোরাচ্ছে এদিক সেদিক। তো এটাও মোটামুটি ভালোই, সামনের দিকে
যাচ্ছে আর কি। তো এই সন্ধ্যার সময় তো আসলে বেশিক্ষণ থাকার সময় ছিল না, আমার জন্য আমরা খুব দ্রুত সবগুলো দেখে নামতেছি। তো এটা হচ্ছে একই সাথে মুখ নাড়াতে পারে, মাথা না ঘোরাতে পারে এবং সামনের দুইটা হাত সে হচ্ছে করতে পারে, নাড়াচাড়া করতে পারে। প্রত্যেকটার সাথেই তাদের বিবরণ দেওয়া আছে, এদের নাম, বৈশিষ্ট্য, কত সাইজ উঁচু হয়, এরকম জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে আর কি। তো এটা একটা অন্যতম আকর্ষণ। এইটার জন্য আসলে এটা টিকিট মূল্যের সাথে ধরে দেওয়া আছে। এখন আমরা 300 টাকা দিয়ে ঢুকেছিলাম এন্ট্রি ফি প্লাস এই ডাইনোসর পার্কের আমাদের এন্ট্রি। তো এটা মাত্র 2-4 দিকে ঘোরাচ্ছে আস্তে আস্তে, এবং শব্দ হচ্ছে আর কি, ডাইনোসরের সাথে শব্দ করতেছে। এটার একটা, সেটাও এরকম শব্দ করছে। তো অনেকগুলো মোটামুটি ডাইনোসর তারা এখানে করছে, রেপ্লিকা তৈরি করে রাখছে এবং তারা নড়াচড়া করে কৃত্রিমভাবে এবং তাদের শব্দ হয় আর কি, এটাই তাদের মেইন আকর্ষণ। তো বাবু এই যে হাতে লাঠি নিয়ে ডাইনোসরদেরকে গুলি করে করে এখন সে নিচে নেমে আসতেছে। তো আমাদের মোটামুটি ভ্রমণ শেষে আমরা যাই পাশে হচ্ছে ফেরার সময় শালবন বিহার। হ্যাঁ, তো যেহেতু 6টা বেজে গেছিলো, গেট বন্ধ, সেই জন্য আমরা এক পাশে কাজ চলতেছিল দেওয়ালে, সেখান থেকে ঢুকে যায়, কিন্তু বাবু সেখান থেকে আর ফিরতে চাচ্ছে না। তারপর তার আম্মা তাকে জোর করে ধরে নিয়ে আসতেছে, কিন্তু তারপরেও সে আমার দিকে তো দৌড়ায় আসবে, কিন্তু না, সে খানিক দৌড়ায় আবার পিছন দিকে ব্যাক করতেছে যে না, আবার সে ফিরে যাবে, সে এখানে আর আসতে চাচ্ছে না, সে ওখানে আরও থাকতে চাচ্ছে। সারাদিন ঘোরাঘুরি করেও তার এনার্জি শেষ হয় নাই, সে আরও থাকতে চাচ্ছে। তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হয় ম্যাজিক প্যারাডাইস ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসি।